কলিযুগ পাবন অবতার নিখিল জনমানুষ সন্তাপহারী প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু তথা প্রাণবল্লভ শ্রী নিতাই চাঁদের রাতুল চরণে দণ্ডবাদ পূর্বক বন্দনা করি। যাদের অনুগ্রহে বালক ও জলজন্তু সংকুল সমুদ্রের মতো কুতর্ক সংকুল শাস্ত্র সমুদ্রকে পার করে নিখিল প্রেম ভক্তির অসমৃত সিন্ধু লাভ করতে পারে। তৎপশ্চাৎ দণ্ডবাদ প্রণতি নিবেদন করি অস্মাদীয় গুরুপাদ পদ্ম বিশ্ব পরিব্রাজক আচার্য বৈষ্ণব কুল তিলক ব্রজ মুকুটমণি বৃন্দাবনের আচার্য মহান্ত কুম্ভ মেলার মহামণ্ডলেশ্বর নিত্যানন্দ ঘন বিগ্রহ 108 শ্রীমৎ মুরারিদাস বাবাজি মহারাজের চরণ কমলে শতকোটি দণ্ডবাদ প্রণতি এবং তৎপশ্চাৎ দণ্ডবাদ প্রণতি নিবেদন করি এখানে উপস্থিত অনুপস্থিত সমস্ত সাধুগুরু বৈষ্ণব সাধারণ অসাধারণ পরম মহান্তজন যে যেখানে যে অবস্থায় সাকারে বা নিরাকারে এই হরিকথার মধ্যে সংযুক্ত হয়েছেন সকলকে আমার সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণাম। এদিকে একটু এগিয়ে আসেন মা, এগিয়ে এগিয়ে বসেন। ভাগবত তত্ত্ব সম্পর্কে বলা, বিশ্বাস করুন সত্যি আমার কিছুই জানা নাই, কেননা যে বিজ্ঞ ভাগবত পাঠক পাঠ করেন তার অনেক যোগ্যতার দরকার হয়, কিন্তু বস্তুতপক্ষে আমি যোগ্যতাহীন অধম অজ্ঞান ভজন শূন্য ভক্তিহীন কাঙাল। আমার মতো কাঙাল মানুষ এই পৃথিবীতে একটিও নাই। তবে আমি পতঙ্গ হয়ে করিতে চাই যেন অগ্নি নিবারণ, অন্ধ হয়ে করিতে চাই যেন দিগদর্শন, বোবা হয়ে চাই যেন ভাষা প্রকাশিতে, বামন হয়ে চাই যেন চন্দ্রমা ধরিতে। আমার মতো অধম বাতুলের পক্ষে ওই পিপাসা নিবারণ করার জন্য শাস্ত্র সাগরকে সিঞ্চন করতে চেষ্টা করা দুরাশা মাত্র। তবু আমি শুনেছি কি জানেন, মহাকাশ ও নবদল সূচি নামে এক নক্ষত্র জলে। ওই নক্ষত্র যেদিন জলে সেদিন নাকি ধরা পড়া হয় চন্দন বাড়ি বরিশন। আর ওই চন্দন যখনই হয় বরিশন তখনই তা জানিতে পারে সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা ঝিনুকের দলে। ওই ঝিনুক নাকি সমুদ্রের তলদেশ থেকে উঠে এসে তটিনীতে পদরঞ্জয় করে থাকে হার। প্রণিবা জাগে বিন্দু হয়ে মুখ হইবার বন্ধ করে চলে যায় মহাসমুদ্রের অতল তলে। শুনেছি ওই ঝিনুকে নাকি মুক্তা ঝরে। তদ্রূপ আপনার ভাগবতীয় আসলে উপবিষ্ট ভক্ত যারা, সাথী নক্ষত্র স্বরূপ তারা, আপনাদের কৃপা যদি এই অধমের উপরে হয় বরিশন তবেই এখানে হতে পারে কৃষ্ণ কথা আলাপন, তাছাড়া আমার পক্ষে সম্ভব না। কেননা বলছেন 3 পাগলের মেলা না হলে একটা ভাগবতী অনুষ্ঠান হয় না। কেমন 3 পাগল? একজন হচ্ছেন আয়োজক পাগল, দ্বিতীয় বক্তা পাগল, তৃতীয় হচ্ছে ভক্ত পাগল। তো ভক্ত সম্পর্কে ব্রহ্মাদেব ব্রহ্ম সংহিতায় বললেন, প্রেমাঞ্জনুশ্রিত ভক্তি বিলোচন সন্ত সদৈব হৃদয়পি বিলোকন্তি জং শ্যামসুন্দর মচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। প্রেমাঞ্জন পরিলিপ্ত ভক্তিলোচনে সাধুগণ নিজ হৃদয়ে সেই অচিন্তরূপ গুণস্বরূপ শ্যামসুন্দরকে দর্শন করেন। কাজে আপনারা যারা এখানে বসেছেন আপনারা হচ্ছেন সূর্য সম উজ্জ্বল নক্ষত্র, আর আমি যে এখানে আমাকে পাঠ করতে উচ্চ আসনখানা দিয়েছেন আমি হচ্ছি চন্দ্র সম অধম। চন্দ্রের কোনো নিজস্ব আলো নাই যে আলো দিয়ে সে জগৎকে আলোকিত করবে, কিন্তু সূর্যের নিজস্ব আলো রয়েছে। সূর্যের নিজস্ব আলো রয়েছে। শব্দযন্ত্র ঠিক করুন, বারবার হাত দিলে একটু ডিস্টার্ব হবে। সূর্যের নিজস্ব আলো রয়েছে, সেই আলো দিয়েই চন্দ্রের উপরে যতটুক রিফ্লেকশন করে চন্দ্র কিন্তু ততটুক আলো জগৎকে সুশোভিত দান করতে পারে। ঠিক তেমনই আপনারা যত কিনা আকর্ষণ এবং মনোযোগ সহকারে ভাগবতীয় কথা আস্বাদন করার প্রয়াসী হবেন, ঠিক তেমনই আমার ভিতর থেকে ভাগবতের অতীব নিগুড় তত্ত্বকথা এই সভাতে আস্বাদিত হবে। তা আজকে একটা শুভ দিন, শুভক্ষণ, শুভ দিন এবং শুভক্ষণ।
এই শুভ দিন শুভক্ষণে আমরা এসে বসেছি কৃষ্ণ কথা শ্রবণের জন্য। এটা অতি সৌভাগ্যের ব্যাপার। কেননা নারদ একদিন জিজ্ঞাসা করেছিলেন শিব ঠাকুরকে, ঠাকুর তোমার সব থেকে দুর্দিন কোনটা? ঠাকুর বলেছিলেন যে দেখো বাবা, জগতের মানুষের অনেক দুর্দিন আছে। তারা তিনটে ত্রিতাপ দুঃখে তারা দুঃখিত সবসময়। আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক। আধ্যাত্মিক দুঃখ হচ্ছে দুই প্রকার, শারীরিক এবং মানসিক। শরীরের দুঃখটা তো আমরা সবসময় পাচ্ছি, জ্বর জারি সর্দি কাশি ইত্যাদি। আর মানসিক দুঃখটা হচ্ছে তার থেকেও, শরীরের থেকেও ভয়ানক। কি সেটা? না, মনকে চালনা করছে 6টি রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তাই ভগবান বললেন কামেষু ক্রোধেষু রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাত্মা বিদ্যি মিহ বৈদিনম। কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে সংমোহ, সংমোহ থেকে ইচ্ছা, ইচ্ছা থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ তো তার সেই জীবের বিনাশ হয়। কাজেই শরীরের থেকে মানসিক দুঃখটা সবারই প্রবল। তাই অর্জুনকে বলেছিলেন গীতাতে ভগবান যে তুমি সমস্ত যুদ্ধ জয় করার আগে তোমার ভিতরে যে যুদ্ধটা চলছে সেই যুদ্ধে তুমি আগে জয়ী হও, তখনই সেটা হবে প্রকৃত যুদ্ধ বিজয়। তাই এই দুঃখে আমরা সর্বদাই দুঃখিত, আধ্যাত্মিক আদি ভৌতিক। আচ্ছা, একটা কথা অনুরোধ রাখলাম সকলের কাছে, যে যেখান থেকে আসবেন প্রথমেই প্রণামী দিতে আসবেন না, দয়া করে বসে যান, লাস্টে প্রণামী দিয়ে প্রণাম করে চলে যাবেন। এইটুকু অনুরোধ রাখছি আপনাদের কাছে, কেন বারে বারে এখানে এলে একটু বিচ্যুতি ঘটবে। যাই হোক, তাহলে তিনটি দুঃখ, একটা হচ্ছে আধ্যাত্মিক, দ্বিতীয়টা হচ্ছে আদি ভৌতিক, অর্থাৎ ভৌত জিনিস দ্বারা প্রাপ্ত যে দুঃখ আমাদের হচ্ছে সেটাকে বলে আদি ভৌতিক। ভৌতিক কি দুঃখ? না, একটা সাপে কামড়ালে তো মানুষ ব্যথা পায়, মারা যায়, এর দ্বারা যে দুঃখ উৎপাদিত হয় সেটা হচ্ছে আদি ভৌতিক দুঃখ। আর আদি দৈবিক, অর্থাৎ দেবতা কর্তৃক সৃজিত যে দুঃখ আমাদের উপস্থিত হয় সেটা হচ্ছে আদি দৈবিক। যেমন অত্যন্ত বন্যা হলো, বা অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে খরা হয়ে গেল, এই ধরনের মানুষের দুঃখের কোনো শেষ নেই। কিন্তু শিব ঠাকুর কি সেই কথা বললেন যে আমার দুঃখ হচ্ছে এবছর ভালো গেরে ধান হয়নি, এটাই আমার দুঃখ? বা তিনি কি বললেন এবার বর্ষা না হওয়ার কারণে খরা গেছে, এটাই আমার বড় দুঃখ? না, কি দুঃখের কথা বললেন তিনি নারদের কাছে? সেখানে শিব পার্বতী সহ আরও অন্যান্যরা ছিলেন। সেখানে বললেন শোনো নারদ, মেঘলাপূর্ণ দিন নহে দুর্দিন, যেদিন কৃষ্ণ কথা হয় না সেই তো দুর্দিন। কাজেই আমাদের কিন্তু আজকে সুদিন উদয় হয়েছে, আমরা আজকে কৃষ্ণ কথার মধ্যেই থাকতে পেরেছি। শুধু কৃষ্ণ কথার মধ্যেই থাকতে পেরেছি তা নয়, এমন একটা দিনে থাকতে পেরেছি যেদিন কৃষ্ণকে নিয়েই থাকার কথা। কেন একাদশী ব্রত সর্বব্রত এবং স্বর্গযোগ্য হতে শ্রেষ্ঠ। এই ব্রত পালনে শ্রীহরি যত প্রীত হন এমন আর কোনো কিছুর দ্বারা তিনি প্রীত হন না। তাই এটাকে বলে হরি তোষণী ব্রত, আবার এটাকে হরিবাসরও বলে। তোষণী মানে যেমন কেউ একটা কর্ম বেশ ভালো পারে, তাকে দিয়ে সেই কর্ম করাতে গেলে তাকে একটু তোষামত করতে হয় না, যে তুমি বাবু এই কাজটা করে দাও, করে দাও, একটু শব্দযন্ত্র একটু ঠিক করুন যাতে চি শব্দটা না হয়, করে দাও, করে দাও। তাহলে ভগবানকেও আমাদেরকে বলতে হবে যে ভগবান কৃপা করো, কৃপা করো। এই যে করে নেওয়ার যে আগ্রহ প্রয়াস, তাকে তোষামত করা, এর মতো এই ব্রত ছাড়া, কেন জগতে 64 প্রকারের ব্রত আছে, এই 64 প্রকারের ব্রতর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই একাদশী ব্রত। তাই একাদশী ব্রতে বলা হচ্ছে হরি তোষণী, হরিকে তোষণ করছি। কিভাবে তোষিত হবে সে? না, 6টি পর্যায়ে যখন শরণাগতি হবে তখন তিনি বেশি তোষিত হবেন। কি কি সেগুলো? বললেন শাস্ত্র অনুকূলেস্ব সংকল্প প্রতিকূলস্ব বিবর্জনম রোগশিষ্য তিথি বিশ্বাস্য গোপ্তৃত্বে বরণং তথা। অনুকূলেস্ব সংকল্প, যেগুলো কৃষ্ণ ভজনের পথে আমার অনুকূল বিষয় আছে সেইগুলো আমাকে গ্রহণ করতে হবে। কেননা কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেই এক জীবের অজ্ঞানতম ধর্ম। যাহারও প্রসাদে তম হয় নাশ, তমনাশ করি করে তত্ত্বের প্রকাশ। তত্ত্ববস্তুটা কি? না, তত্ত্ববস্তুটা হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি আর প্রেমরূপ নাম সংকীর্তন তার আনন্দ স্বরূপ। তাই তো দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার,
আমাদের 2 ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত হচ্ছে ভক্ত ভক্তি রসপাত্র। ভগবান একটা পাত্র তৈরি করেছেন যার নাম দিয়েছেন ভক্ত, আর এই ভক্তের ভিতরে যে রসটা আনায়ন হয় ভগবান কর্তৃক, সেটাই হচ্ছে ভক্তি রস। যে ভক্তি রস পান করিলে সাধারণ জীবের হৃদয় হয় সরস, এবং তখনই সে আনন্দ অনুভব করতে পারে। তাই বলেন আমাদের যত সমস্ত কর্ম যদি কিনা সেটা কৃষ্ণ ভক্তির প্রতিকূল হয়ে যায়, সেই কর্মগুলো জগতে কৃষ্ণকে কখনো তোষণ করে না, গোবিন্দকে কখনো তোষণ করে না। যেটা কিনা অনুকূলভাবে ভজন করলে যত তোষিত হয়। দেখুন, অনুকূলভাবে ভজন করতে বলছে, প্রতিকূলভাবে নয়। প্রতিকূলস্য বিবর্জনম, প্রতিকূল বিষয়গুলো সব বর্জন করতে বলছে। দেখুন, এ জগতে যারা অসুর ছিল, দানব ছিল, রাক্ষস ছিল, তারাও কিন্তু ভগবানের ভজনা করেছে। কিভাবে করেছে না, প্রতিকূলভাবে করেছে। তারা ভগবানকে চিন্তা করছে, আবার সাধুরাও ভগবানকে চিন্তা করে। কিন্তু 2 চিন্তার মধ্যে পার্থক্য কোথায় না, সাধুরা চিন্তা করে ভগবানকে ভালোবেসে, আর অসুর বা দানবেরা চিন্তা করে ভগবানকে মারবে বলে। যেমন কংস চিন্তা করছে যখন দ্রৌপদীর এই দেবকীর অষ্টম গর্ভের সন্তান যখন তাকে মারবে, এই দৈববাণী হয়েছে, সেখান থেকে তার মনে সব সময় কৃষ্ণ চিন্তা আসছে যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমাকে মারবে। তখন কি করলো সে না, সে যদি সিঁড়ি দিয়েও ওঠে, তখন সিঁড়ি দিয়ে ওঠার সময় সে পা গুনে গুনে ওঠে। 1 পা 2 পা 3 পা 4 পা 5 পা 6 পা 7 পা 8 পা। যখন 8 পা উঠে যায় তখন তার মনে সে ভাবে যে না, দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমাকে মারবে। তাহলে তারাও তো নিরবিচ্ছিন্নভাবে কৃষ্ণকে স্মরণ করে গেছে, কিন্তু সেই স্মরণটা হয়েছে কি না, প্রতিকূলভাবে স্মরণ, কপটভাবে স্মরণ। কপটভাবে স্মরণ করলে কি আর তিনি আসেন? বাচ্চা খাটের উপরে খেলছিল, সেখান থেকে বেসামালে পড়ে গিয়ে ব্যথা পেয়ে কান্নাকাটি করছে। যে কান্নাকাটি করছে, তখন মা ছিল রান্নাঘরে। বাচ্চা কান্নাকাটি করার ফলে মা দৌড়ে এসে বলছে, বাবা লাগেনি তো, এমনি ধুলোবালিগুলো মুছিয়ে, উপরে ছিল লজেন্সের বয়েন, সেই বয়েন থেকে পেড়ে এনে লজেন্সটা তার হাতে দিচ্ছে। দিলে বললো, বাবা থামো থামো। ওই লজেন্সটা পেয়ে খুব ভালো লাগলো, কান্না থামিয়ে দিল। তখন মাকে মনে মনে সে ভাবছে, মা আমি খাটের থেকে পড়ে গিয়ে ব্যথা পেলাম, তাই তুমি আমাকে লজেন্স দিলে, এই লজেন্সের কৌটোটা আমার হাতের কাছে রাখা যায় না? তাই এটা তো একটা ভালো কল পেলাম, আমি যখনই কান্নাকাটি করব মা আমাকে এসে লজেন্স খাওয়াবে। তা আগামী দিন করেছে কি, ওই ইচ্ছা করে খাটের থেকে পড়ে গিয়ে ভঙ্গিমা করে কান্নাকাটি করছে। মা রান্নাঘরে আছে, কিন্তু মা আজকে আসে নাই। যখন কান্নাকাটি করার পরে যখন একটু থেমে গিয়ে বললে, আর তো কান্নাকাটি করে লাভ হবে না, তাই মায়ের রান্নাঘরে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা আচ্ছা গতদিন আমি পড়ে গিয়ে ব্যথা পেলাম, আমাকে তুমি কত তোষণ করে আমাকে লজেন্সের বয়েনটা হাতে দিয়ে বললে, বাবা তুমি থামো। আজকে আমি পড়ে গিয়ে ব্যথা পেয়ে গতদিনের থেকেও জোরে জোরে কান্নাকাটি করে তোমাকে পেলাম না কেন মা? বলছে, বাবা দেখো, গতদিন তুমি যে বেসামালে পড়ে গিয়ে তুমি কিন্তু সত্যিকারের যে তোমার কান্নার আওয়াজটা ছিল, আকুলতা ব্যাকুলতাটা ছিল, সেই ব্যাকুলতা দিয়ে তুমি ডেকেছিলে আমাকে, তাই আমি কিন্তু তুমি না ডাকলেও আমি চলে এসেছিলাম তোমার কাছে। কিন্তু আজ যে তুমি পড়ে গিয়ে কান্নাকাটি জোরে জোরে করছো, কিন্তু ওই কান্নাকাটির ভিতরে কোনো ব্যাকুলতা বা আকুলতা ছিল না। তুমি তো আজকে আমার জন্যই কাঁদনি, কেঁদেছে তো লজেন্সের জন্য। তাই তো আমি আসেনি, তুমি তো লজেন্সের জন্য কেঁদেছিলে, আমার জন্য তো কাঁদনি, তাই না? তাহলে আমরা ঠিক স্মরণ করব বটে, কিন্তু কিভাবে স্মরণ করব? যেভাবে স্মরণ করলে ভগবান প্রকৃতপক্ষে তোষিত হবেন। কৃপা করো বলে আমাদেরকে অত্যন্ত শরণাগতির পর্যায়ে যেতে হবে। রক্ষিষ্য তিথি বিশ্বাসও, অর্থাৎ তিনি আমাকে রক্ষা করিবেন, এই দৃঢ় বিশ্বাস আমার থাকা অবিসম্ভাবী। না, তিনি রক্ষা করতেও পারেন, আবার নাও করতেও পারেন। এরকম যদি বিশ্বাস থাকে, বিশ্বাস যদি জলের মতো হয়, তার জলটা যে কেউ ঘুলিয়ে দিয়ে চলে যেতে পারে। কিন্তু ওই বিশ্বাসটা যদি কাঠের মতো হয়, সাউন্ডটা কমে গেল কেন? বিশ্বাসটা যদি কাঠের মতো হয়, তাহলে কিন্তু ওই কাঠের ভিতরে কেউ হাতটা ঢুকাতে পারে না।
কিন্তু ওটা যদি ইস্পাতের মতো হয় তাহলে ঢুকাতে গেলেই আমি ব্যথা পেয়ে যাব। ঠিক তেমনই আমাদেরকে বিশ্বাস করতে হবে। কেমন না, এই জন্য চৈতন্য চরিতামৃতের সাধনার ক্রমগুলো দিয়েছে। 7টি স্টেজ পরেই সেই প্রেমধন প্রাপ্তি করতে হয়। কেমন বললেন, কোনো ভাগ্যে কোনো জীবের যদি শ্রদ্ধা বটে হয়, তখনই সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ অন্তে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে বাড়ে কৃষ্ণ বৃত্তাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্ব আনন্দ ধাম। তাহলে সুধীমণ্ডলী বিচার করুন, এই 7টি স্টেজ পার করে এসেই তো আমি প্রেমধন প্রাপ্তি করব। আমরা যে প্রেম শব্দটা উচ্চারণ করছি, ভগবানের রাজ্যে যেতে গেলে ভগবানের সাথে প্রেম সম্বন্ধ করাটাই আবশ্যক। প্রেম ছাড়া ভগবানকে কেনা যায় না, জেতা যায় না। কিন্তু জগতের মানুষে মানুষে যেটা হয় সেটা প্রেম নয়, আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা থাকে, এজন্য সেটা কাম নামে পরিচিত হয়। কেন শাস্ত্রে বলছেন আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা প্রেম তার নাম। তার মানে আমাদের বাঞ্ছাটা যত কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা হবে, কৃষ্ণকে সুখ দেওয়ার ইচ্ছা হবে। এই একাদশী বাসরটাকেই তো বলে হরি বাসর, নাকি সবাই জানেন না? তা হরি বাসর কেন বলল? হরি শব্দকে না, হরি শব্দের অর্থ হচ্ছে হরত্ব বিদ্যাং তৎকার্যম, অর্থাৎ যার ভিতরে হরণ করার ক্ষমতা আছে সেই হচ্ছে হরি। তাহলে কি হরণ করার ক্ষমতা আছে? না, তিনি দুটো জিনিস হরণ করেন। কি কি জিনিস? প্রথমটা হচ্ছে তিনি সমস্ত পাপ হরণ করে নিয়ে চলে যান, আর দ্বিতীয়টা হচ্ছে তিনি পাপ তো হরণ করেন, আবার তিনি প্রেমধন দিয়ে মনটাকেই হরণ করে নেন। সেজন্যই তাকে হরি বলা হয়, এজন্যই তাকে হরি বলা হয়। আর বাসর শব্দের অর্থ হচ্ছে দুটো, একটা বাসর মানে হচ্ছে ঘর বিশেষ, আর দ্বিতীয়টা বাসর মানে হচ্ছে দিন বিশেষ। মানে বাসর মানে দিন, আবার বাসর মানে ঘর। তা ঘর শব্দের ব্যাখ্যাটাই মহাজন বলছেন, যেমন বাসর ঘর নবদম্পতির থাকার স্থান, সেখানে নবদম্পতির প্রথম কথোপকথনের সহিত মিলন হয়, এটাকে বলে বাসর ঘর। আর দিন কেন বলে, সবার জন্য একটা দিন থাকে। যেমন আপনি যদি শনিবারে করছেন শনি পূজা, তাহলে শনিবারে শনি দিন, রবিবারে রবি পূজা, রবিবারে তাহলে সূর্যের দিন, সোমবারে ভোলানাথকে অনেকে উপাসনা করেন, তাহলে সোমবারে ভোলানাথের দিন, মঙ্গলবারে মঙ্গলচণ্ডীকে কেউ উপাসনা করেন, তাহলে মঙ্গলবারে মঙ্গলচণ্ডীর দিন, বুধবারে অনেকে অনেক উপাসনা করেন, বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করেন, শুক্রবারে অনেকে এখনকার সময় আবার নিরামিষ খাওয়া ধরেছে। যাই হোক, তাহলে এক এক দিন এক একজনের জন্য রেখেছেন। তা গোবিন্দ বললেন সবার জন্য তো এক একটা দিন রয়েছে, আমার জন্য তোমরা কোন দিনটা রাখলে? বলে আমার জন্য একটা দিন আমি নিজেই নির্ধারণ করে দিলাম। কখন জানো? সেটা হচ্ছে এই একাদশীর হরিবাসরের দিনটি হচ্ছে আমার দিন। এই একাদশীর আবির্ভাব কথা তো আপনার পূর্বে শুনছিলেন পাঠকের মুখে, যে পাপ পুরুষ সৃজিত হয়েছিল, এবং সেই পাপ পুরুষ সৃজিত হওয়ার পরে পাপ পুরুষ বলছে, পাপ পুরুষের প্রভাবে সমস্ত জীব যখন নরকে চলে যেতে লাগলো। এটা অবশ্য পদ্মপুরাণের ব্যাখ্যা, পদ্মপুরাণের ক্রিয়াসাগর সার অংশ হতে এই কাহিনীটা উল্লেখিত আছে। তা সেখানে বলছেন ভগবান সব কিছু সৃষ্টি করার পরে ভগবান একটা পাপ পুরুষ সৃজিত করলেন, যার মাথাটা ব্রহ্মহত্যার পাপ, চোখ দুটো নেশাগ্রস্ততার পাপ, নাক মুখ চোখ হাত পা সব কিছু পাপে পাপময়, কারণ সব কিছুই পাপের দ্বারা আবৃত। দেহটা অত্যন্ত কৃষ্ণবর্ণ মানে কালো, চোখটা পীতবর্ণ মানে একেবারে ঘন লাল। এইরকম অদ্ভুত একটা প্রাণী পাপ পুরুষ সৃষ্টি করে, অদ্ভুত সৃষ্টি করে তিনি কি করলেন, এই সৃজন এই জীবজগতে ছেড়ে দিলেন। এই জীবজগতে এই পাপের প্রভাবে মানুষ সমস্ত সব পাপ কর্মে প্রবৃত্ত হয়ে নরকে চলে যেতে লাগলো। যখন ভগবান নরকে যখন একদিন গেলেন, তখন দক্ষিণ দুয়ার হতে অত্যন্ত কান্নাক্লিষ্টভাবে অত্যন্ত কান্না হচ্ছে, সেখান থেকে কান্নার রব আসছে। তো ভগবানকে দেখে, জয় রাধেশ্যাম,
এরকম থাকে। ভগবানকে দেখে তারা অত্যন্ত কাতর হয়েছেন, তাই ভগবান তাদের দুঃখটা সহ্য করতে না পেরে তিনি তো বললেন, আমি তো সমস্ত কিছু সৃষ্টি করেছি, কেন না থাকলে ভালো মন্দ আস্বাদন হয় না? আনন্দ, ভালো মন্দ না থাকলে কি আনন্দ আস্বাদন করা যায়? তাই ভগবান আমাদেরকে তৈরি করেছেন, আবার পাপ পুরুষকেও তৈরি করেছেন। তাহলে দোষ তো আমরা পাপ করলে ভগবানেরই দোষ। অনেকে বলেন যে দেখো ভগবান তো সব কিছুই তৈরি করেছেন, তাহলে কেন এমন? পাপ করলে আমাদের ঘাড়ে আসছে কেন, পুণ্য করলেও আমাদের ঘাড়ে আসছে কেন? বলে এর কারণটা হচ্ছে, আপনি একটা গরুকে যখন আপনি মাঠে দিয়ে আসেন, তখন গরুটার খুঁটোটা কোথায় বাঁধেন? গরুটার খুঁটোটা এমন একটা জায়গায় বাঁধেন যেন পরের ফসল মুখে না পায়, এমন অদূরে তাকে বেঁধে দিয়ে আসেন ঘাস খাবার জন্য। কিন্তু গরুটা যদি লোভের কারণে যদি কিনা আপনার ওই পরের ফসল নষ্ট করে, তাহলে দোষটা কার? ওই গরুরই দোষ। এই জন্য ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন সবাইকে, পাপ পুরুষও সৃষ্টি করেছেন, কিন্তু আমাদেরকে দিয়েছেন ক্ষুদ্র স্বতন্ত্রতা। যে স্বতন্ত্রতার জন্য জীব ভগবানকে ডাকতেও পারে, আবার নাও ডাকতে পারে। তাকে ইচ্ছা করলে ডাকতে পারে, আবার নাও ডাকতে পারে। এই জন্য জীব হচ্ছে অনভিজ্ঞ সরাট, আর ভগবান হচ্ছেন অভিজ্ঞ সরাট। অনভিজ্ঞ সরাট মানে যার পূর্ণ স্বাধীনতা নাই, কিন্তু স্বাধীনতা আছে। আর অভিজ্ঞ সরাট মানে যার পূর্ণ স্বাধীনতা রয়েছে, তিনি একমাত্র পরম ভোক্তা। কিন্তু আমরা এ জগতে পরম ভোক্তা হতে চাই, এজন্য দোষটা সব আমাদের ঘাড়েই আসে। তাই ভগবান বললেন, তোমার এ জগতে দিয়েছি কিসের জন্য? না, একজন কবির কলমে সেটা উঠে এসেছে, বলেছেন, জগতে আনন্দ যজ্ঞে তোমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন, তোমায় যজ্ঞে দিয়েছি ভার বাজাই আমি বাসি। তাই তো গীতাঞ্জলি যে গীতে জগত মুগ্ধ, জগত সৃষ্টি, জগত লীলা, আনন্দময়ের আনন্দ লীলা, জীব হচ্ছে সেই লীলার সাথী। তোমার মাঝে আমার লীলা হবে, তাই তো তুমি এসেছো এইভাবে। তুমি কিসের জন্য এসেছো? না, আমি তোমাকে সৃজন করেছি। তো ভগবান বলছেন, আমি তোমাকে সৃজন করেছি আমার লীলাকে পুষ্ট করবার জন্যই তোমাকে সৃজন করেছি। তাই তুমি এই জগৎ মাঝে এসে তোমার মায়া দ্বারা শৃঙ্খলিত একটা দেহ পেয়ে, এই দেহটাকে সর্বস্ব জ্ঞান করে মায়ার দ্বারা আবৃত হয়ে তুমি জগৎ সংসারে ঘুরে বেড়াচ্ছ। মায়া কথাটার অর্থ কি? না, মায়া কথাটার ডেফিনেশন দিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের প্রতিষ্ঠাতা আচার্য বৈষ্ণবকুল ও চূড়ামণি এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। একটু সংক্ষেপে করুন নিতাই, একটু সংক্ষেপে করুন। ডেফিনেশন দিলেন যে মায়া কথাটার মা মানে হচ্ছে না, আ মানে হচ্ছে যা বা এটা, অর্থাৎ যা আমাদের জন্য নয়, যা আমাদের জন্য নয়। কি নয় আমাদের জন্য? তাহলে যা কিছু যা করছি এটা আমাদের জন্য নয়। সংসার মাঝে সংসারও মায়াময়, দিতে পারলেই তবে ভালো হয়, না দিতে পারলে দুঃখের অন্ত নাই। স্ত্রী পুত্র পরিজন কেহ নয় আপন, আপন যে আছে দূরে তাই আপন বলে কেহ নাই। বলে সংসার মাঝে তোমাকে দিয়েছি শুধু সংসেদে থাকার জন্য নয়, এর ভিতর থেকে সারটুকু গ্রহণ করার জন্য। মায়েরা ভালো করে শোনো, সং মানে কি? বললেন, একজন বাংলাদেশের একজন গায়ক গাইলেন যে রঙের এই হাট বাজারে চিনলি না তুই রং, রং মাখিয়া কেউ সন্ন্যাসী কেউ সাজিছে সং। এই রং মেখে কেউ সং সেজেছে। কিসের সং? না, আমরা সবাই সং সেজে আছি। কি সং সেজে আছি? না, কেউ পিতা সেজেছি, কেউ মাতা, কেউ ভগ্নী, কেউ ভ্রাতা। এইভাবে আমাদের জীবনটা চলে যাচ্ছে শুধু অভিনয় মঞ্চের মধ্য দিয়ে। তাহলে এই হচ্ছে সংসেজে ঘুরছি সবাই। ও তোমার কে হয়? না, ও তো আমার কাকিমা। ও তো কে? না, ও আমার কাকা, ভাগ্নি। তো এগুলো হচ্ছে একটা উপাধির মতো, ভুতুড়ে উপাধি, একটা ভুতুড়ি উপাধির মতো। ভূত লাগলে মানুষ যেমন সে নিজের মধ্য থাকে না, ওই ভূতটাই তাকে দিয়ে কাজ করিয়ে নেয়। ঠিক তো নাকি মা? তাই ঠিক তেমনই আমাদের ঘাড়েও এক একটা ভূত লেগেছে। কিসের ভূত? না, মায়া কর্তৃক সৃজিত একটা কারাগারে এসে বদ্ধ হয়েছি। তো
আর দ্বারে রয়েছেন দুর্গা দেবী। এখানে এসে শুনলাম নাকি এখানে বেশ পূজা হয় মায়ের, বাসন্তী পূজা। তা মায়ের এটাই কালের পূজা। আর যেটা আমরা অকাল বোধন করি, অকাল বোধন মানে হচ্ছে জাগ্রত, যেটা অকালে জাগিয়ে তুলি তাকে অকালে জাগিয়ে তুলি মানে কি? তার মানে 6 মাস দেবতাদের 12 ঘন্টা দিন থাকে, আর 6 মাস 12 ঘন্টা রাত্রি থাকে। তা যে সময় দিন থাকে সে সময় হয় উত্তরায়ণ, অর্থাৎ যখন এই যে মাঘ মাস থেকে শ্রাবণ মাস পর্যন্ত। আর দক্ষিণায়ন, এই দুটো আয়ন, এই দুটো আয়নে আমাদের 6 মাস সমান হচ্ছে দেবতাদের 12 ঘন্টা, আর আমাদের 8-6 মাস সমান দেবতাদের একটি রাত, বা সেটাও 12 ঘন্টা, এই মোট 24 ঘন্টা। তা মায়ের পূজা যেমন করি, মা কি তত্ত্ব এটা আমরা কেউ অনেকে জানি না। তাই বলছেন এই মা হচ্ছে মহামায়া রূপে আমাদেরকে কষ্ট দিচ্ছেন। কিভাবে না, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণকে ভুলে গিয়ে কোনো একটা অজানা কারণে, অজানা নয় জানাই ধরুন, জানাটা কি না নিয়ম ভঙ্গের কারণে আমাদেরকে অনাদিকাল থেকে কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে মায়াদেবী দেখলেন যে একটা সুন্দর করে কৃষ্ণকে সে ভুলে গেছে, তাই তাকে একটা দণ্ড দিতে হবে। কি দণ্ড দিলেন দেখুন, কত সুন্দর করে দণ্ড দিচ্ছেন। একটা বালকের যেমন দুটো পরিচয় থাকে, একটা হচ্ছে তার নিজ পরিচয়, একটা হচ্ছে তার পুত্র পরিচয়। নিজ পরিচয়টা কি না, নিজ পরিচয়টা হচ্ছে সে বালকটি দেখতে সুন্দর, বালকটি খুব বুদ্ধিমান, বালকটি অমুক, বালকটি তমুক। কিন্তু আরেকটি পরিচয় হচ্ছে কি না, বালকটি কার সন্তান। এই দুটো পরিচয়, তাই তো নাকি? তা আমাদেরও দুটো পরিচয় আছে। একটা হচ্ছে আমি স্বস্বরূপে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু লীলা কথা নয়, তো সাক্ষাৎ বাস্তবিক দর্শন। আয়নার সামনে দাঁড়ালে যেমন আপনার অবয়বটা আয়নায় প্রতিলক্ষিত হয়, ঠিক তেমনি ভাগবত কোনো গল্প কথা নয়। ভাগবত কোনো গল্প কথা নয় যে ঠাকুমা দিদিমার ঝুলি থেকে নিয়ে নিয়ে আপনাদের সম্মুখে পরিবেশন করবে, এমন নয়। ভাগবত ঠিক আমাদের কথাই আমাদেরকে ফিরিয়ে দিচ্ছেন। এটা সাহিত্য, এমন একটা সাহিত্য। এই জন্য ইংরেজ কবি হয়তো বলেছিলেন যে লিটারেচার ইজ দ্য নাথিং বাট অফ রিফ্লেকশন হিউম্যান ক্যারেক্টার্স। সাহিত্য হচ্ছে মানব জীবনের দর্পণ স্বরূপ। তাই এমনই একটা সাহিত্য ভাগবত, যে কিনা বিশ্ব সাহিত্য কেন্দ্রে তারা গবেষণালব্ধ ফল প্রকাশ করেছিল। জগতে এমনই একটা সাহিত্য রয়েছে যে সাহিত্য দিয়ে 4খানা শ্লোক দিয়ে 18,000 শ্লোক রচিত হয়েছে। সেটা একমাত্র কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের দ্বারাই সম্ভব ছিল, যিনি মানব জীবনের কথাগুলোই তিনি মানবদেরকে ফিরিয়ে দিচ্ছেন। এজন্য এই কথাগুলো একটা সম্পূর্ণ দর্শন। এতে কোনো গল্প কথা নয়, কোনো লীলা কথা নয়। আর দর্শন যদি কিনা আলাপ আলোচনা না করা হয়, তাহলে আমাদের দৃষ্টিশক্তিটা কখনোই স্বচ্ছ হয় না। আয়নায় যদি ময়লা পড়ে, সেই আয়না দ্বারা মুখ অবয়ব পরিপূর্ণ দেখা যায় না। ঠিক তেমনই আমাদের চিত্ত দর্পণে পড়ে আছে জন্ম জন্মান্তরের ধূলিকণা, ধূলিরাশি স্তূপীকৃত হয়ে রয়েছে। তা আমরা ধূলিরাশি যখন স্তূপীকৃত হয়ে রয়েছে, সেই ধূলিরাশি কি করে পরিষ্কার করব? জামা কাপড় ময়লা হলে আপনারা কি করেন না, জামা কাপড় ময়লা হলে ধুয়ে আপনারা ইস্ত্রি করেন। ঘর বাড়ি পুরনো হলে তাতে আপনারা মিস্ত্রি লাগান। কিন্তু মনের যে জন্ম জন্মান্তরের ধূলিরাশি স্তূপীকৃত হয়ে রয়েছে, সেটা আপনারা কি করে পরিষ্কার করবেন? বলে না না, এই যে কৃষ্ণ কথা সুধামাখা বা হরিনাম সুধামাখা নামে আছে জাদু, এতে কয়লা হয় হীরামন, তস্কর হয় সাধু। হরিনাম দ্বারা যদি নিত্য কিনা হরিনাম জপ করা হয়, নিত্য কিনা কৃষ্ণ কথা শ্রবণ করা হয়, তাহলে মনের যত ময়লা আছে, এই ময়লাগুলো সব ধুয়ে মুছে একাকার হয়ে যায়। এই জন্য কৃষ্ণ কথা শ্রবণ করা জীবের আবশ্যক। সেই বুঝতে পারে বা না পারে, না বুঝলেও ক্ষতি নেই, না বুঝলেও ক্ষতি নেই, লাভ দুইটা। কেন জানেন? তখন বলছে যে বা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীত, জানিবে রসের রীত, শুনিলেও হয় বড় হিত। বলছে শোনো, শুনে ভুলে গেলেও, শুনে বুঝতে না পারলেও, এই কান দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করলেই তবে জীবের মঙ্গল হয়। তব কথামৃতম শ্রবণ মঙ্গলম। ইহা শ্রবণ করার ফলেই জীবের অহৈতুকী মঙ্গল হয়ে যায়, কল্যাণ হয়ে যায়। তাহলে কি বলছিলাম না, বাসর,
তাই বাসর শব্দে ভগবানের এই একটি দিন, তাই পাপ পুরুষকে সৃজিত করে ভগবান যখন দেখলেন পাপের দ্বারা সবাই কষ্ট পাচ্ছে, তখন তিনি কি করলেন, নিজেকে একাদশী রূপে প্রকাশ করলেন, তিথিরূপে। এই একাদশী তিথির প্রভাবে সমস্ত সবাই মুক্তি পেতে লাগলো। তখন পাপ পুরুষ বলছে, ভগবান আমাকে তো তুমি সৃষ্টি করেছো, তাহলে আমাকে তো একটা জায়গায় থাকতে দেবে, তা না হলে আমি তো নিরাময় হয়ে যাব, আমার তো জগতের কোনো প্রয়োজন নেই, আমাকে তুমি একটা থাকার ব্যবস্থা করো। তোমার একাদশীর প্রভাবে কি জঙ্গমে, কি স্থলে, কি জলে, যেখানেই যাই, আকাশে বাতাসে, লতায় পাতায়, কীট পতঙ্গ ধূলিকণায়, সমস্ত জায়গায় আমি গিয়ে দেখলাম একাদশীতে আমার থাকার কোথাও জায়গা নাই। প্রভু, এই একাদশীর প্রভাবে আমি তো নিঃশেষ হয়ে যাব, তুমি একটা ব্যবস্থা করো, আমাকে কোথায় থাকতে দেবে আমার। তখন তিনি ব্যবস্থা করলেন যে দেখো, তোমাকে একাদশীর দিন কোথায় থাকবে, তুমি খাদ্য বস্তুকে আশ্রয় করেই তুমি একাদশীর দিন অবস্থান করবে, যাতে করে জীব যদি খাদ্যবস্তু গ্রহণ করে একাদশীর দিনকে, তাহলেই সেই জীব গ্রাসে গ্রাসে পাপ ভোজন করতে থাকবে। এই জন্য তার ভক্তরা কি করেন, ভগবানের ভক্তরা এই দিনকে উপবাস রেখে এই একাদশী ব্রত উদযাপন করেন। মূল লক্ষ্য কি, গোবিন্দ কৃষ্ণ কথার সাথে থাকা, অর্থাৎ বাসর শব্দে তার সাথে থাকতে। উপবাস মানে কি, উপবাস মানে না খেয়ে ঘরের উপরে নিজের শরীরটাকে কষ্ট দেওয়া নয়। উপবৃস্তুস্তু পাপেভ্য, পাপ যদি অপসারণ না হয় উপবাসের দ্বারা, তাহলে সেটা উপবাস হতে পারে না। উপ মানে হচ্ছে নিকটে, বাস মানে অবস্থান করা, অর্থাৎ ভগবানের নিকটে অবস্থান করতে হবে। বাসর ঘরে যেমন বর বধূ নিকটে অবস্থান করে মিলন হয়, ঠিক তেমনই ভগবানের সাথে ভক্তের যে অবিচ্ছেদ্য মিলন এই একাদশী ব্রতে ঘটবে, সেটাই হবে হরিবাসর। তা ভগবান তোমার সাথে মিলন হব কি করে, তুমি কোথায়, তোমাকে পাবো কোথায়? বলে পাওয়া তো সহজ। যেমন এই ভাগবত সাক্ষাৎ কৃষ্ণ, এই কৃষ্ণ কথা কৃষ্ণ, কৃষ্ণ নাম কৃষ্ণ, কৃষ্ণ ভক্ত কৃষ্ণ। কেন ভগবান বললেন আমার ভক্ত হলে সে ভক্ত নয়, আমার ভক্তের ভক্ত হলে সেই ভক্ত উত্তমা হয়। আমার ভক্তের ভক্ত হলে সেই ভক্ত বহু উত্তমা হয়। এই জন্য বলছে ভজিলে ভজন নয়, গুরু কৃপাই ভজনের মূল। গুরু কৃপা যদি না হয়, সাধু কৃপা যদি না হয়, তাহলে সেই ভজন কানা তার পরিপুষ্টতা লাভ করবে না, সে অন্তিমে গন্তব্যে গোবিন্দ চরণ পাবে না। কেন জানেন, ভগবান ভক্তি সম্পদখানা রেখে দিয়েছেন তার ভক্তের কাছে। কেমন ভাবে? আচ্ছা, এই সমস্ত আমরা যে জল পাচ্ছি এখান থেকে সেখান থেকে, এই জলের উৎসটা কোথায়? সমস্ত জলের উৎস হচ্ছে সমুদ্র, তাই তো নাকি? এই সমুদ্রের জল হচ্ছে লবণাক্ত, কিন্তু আবার বিশুদ্ধ জলের অপর নাম হচ্ছে জীবন। জল ছাড়া কি জীব বাঁচে? কখনোই বাঁচে না। আসলে ভগবানের দেওয়া কোনো কিছু না নিয়ে তো বাঁচা সম্ভব না। এই যে ক্ষিতি অপ তেজ মরুদ বম, পঞ্চভূতে হয়েছে আমার দেহ গঠন, কিন্তু দেহের মধ্যে মনোমহাজন, অমনোভজন করো তাই। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুত মানে বাতাস, বোম মানে শূন্য বা আকাশ। এই পঞ্চভূতাত্মক পদার্থ দিয়ে তৈরি হয়েছে আমার স্থূল দেহখানা, মানে যেটা আমরা সবাই সকলের দেহকে দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না একটা দেহ আছে সকলের ভিতরে। সেটা হচ্ছে তিনটি দ্রব্য দ্বারা সৃজিত। সেটা হলো কি কি না, মন, বুদ্ধি এবং অহংকার। এই তিনটি পদার্থ দ্বারা সূক্ষ্ম দেহ রচিত হচ্ছে। আমি যে কথাগুলো বলছি এখানে, এই কথাগুলো যে আপনারা শুনে বুঝতে পারছেন, অনুভব করতে পারছেন, চলে যাবেন এখন? দুটো অনুষ্ঠান আছে এখনো। আচ্ছা ঠিক আছে, কাটিপাড়া যাবো, কাটিপাড়া থেকে 5টায় চলে যাবে। আচ্ছা কবল বলি, ঠিক আছে, তাই তাই এই নেই তোমার এই নেই। হ্যাঁ যাই হোক, হ্যাঁ ঠিক আছে। সবাই ভালো থাকেন। জয় জয় নিতাই গৌর শিবনাথ রাধা কৃষ্ণ প্রেমানন্দে। সবাই সুস্থ থাকেন, কৃষ্ণ দ্বারা ধনী হন। তাহলে কি বলছিলাম না,
মানুষের সূক্ষ্ম দেহ যেটা, সেই দেহটার দ্বারাই মানুষ অনুভব করে না, মন দিয়েই তো অনুভূত হয় সমস্ত কিছু নাকি। এই মনটা হচ্ছে একটা গুদামঘর বা একটা ডাস্টবিনও বলা যেতে পারে। যেমন এই শহরের ময়লাগুলো সব একটা ডাস্টবিনে ফেলা হয়, ঠিক মনটাও একটা ডাস্টবিন। শত জনমের যত যত সংস্কার আছে এই মনে জমা হয়ে আছে। এই জমা থাকার কারণে মনটাকে যদি আমি কোনো সুচিন্তায় রত করতে যাই, তখনই মনটা দুর্বাসনায় দুশ্চিন্তায় রত হয়ে যায়। আপনি দেখেন, যারা জব করেন এখানে বুঝবেন যে আপনি সারা দিনের কাজ করেন, আপনার মনটা বিগড়াচ্ছে না। আপনি টেলিভিশন দেখুন, মোবাইলে ফেসবুক করুন, ইউটিউব করুন, যত যা কিছু করছেন মনটা সেই দিকেই যাচ্ছে। কিন্তু যখনই আপনি কিনা একান্তে বসে জপের মালাটা নিয়ে বসেছেন, সেই আপনার মনটা ওই জপের ভিতরে যাচ্ছে না। কারণটা কি না, পূর্বজন্মের সংস্কার আপনাকে বাধা প্রদান করছে না। ওদিকে তো তোমার প্রবৃত্তি ছিল না, তুমি নতুন করে একটা আবার সফটওয়্যার কেন ডাউনলোড করতে গেলে? এটা একটা নতুন সফটওয়্যার ডাউনলোড করা কি না ভাগবত ভজন। কি করলে, এটা করলে কি হয়, বা কি করলে আমাদের এই মদাসক্ত দেহখানা উপযুক্ত ভাগবত ভজনে কাজে লাগে? মদাসক্ত পাত্র মানে মদ যাতে যে পাত্রে খাওয়া হয়, সেই পাত্রটা যদি গঙ্গা জলে চুবানো যায়, তাহলে কি ওই পাত্রটা বিশুদ্ধতা লাভ করে নাকি? করে না। আপনি যদি মদ সেবন করেন, মদ খান নাকি কেউ এখানে? না বোধহয় খান। রাধেশ্যাম এখানে আছে তো, থাক না। আচ্ছা, মদ এখানে কেউ সেবী নন, তাই তো সকলে বললেন নাকি? তা বিচারপূর্বক দেখুন তো, কারা মদ খাচ্ছে কারা মদ খাচ্ছে না। মদ মানে নারী দেহটাও মদ, আবার পুরুষের দেহটাও মদ। তাহলে এবার যার যার বিছানায় গিয়ে ভেবে দেখবেন এই মদাসক্ত কোনজন। আমরা সবাই মদাসক্ত পাত্র, অর্থাৎ আসক্তি আমাদেরকে ঘিরে রেখেছে। মাইকের যন্ত্রটাই উঠানামা করছে কেন? আসক্তি আমাদেরকে ঘিরে রেখেছে। এই মদাসক্ত থাকার কারণে আমরা নিজেকে ভাগবত ভজনে তুলে দিতে পারছি না, কৃষ্ণচরণে নিবেদন করতে পারছি না। কি করে শুদ্ধ হবে? ডেলি যদি গঙ্গা স্নান করেন তাহলে কি শুদ্ধ হবে? হ্যাঁ, হতে পারে, যদি কিনা গঙ্গা স্নানে গিয়ে আপনি বলেন জীবনে আর কখনো পাপ করব না, তখনই আপনার ওই পাপটা স্খলিত হতে পারে। কিন্তু আপনি পাপ করে গেলেন, গঙ্গা স্নান করলেন, ভেবেছেন যে পাপ করব আর গঙ্গা স্নান করব, গঙ্গা পাশে রয়েছে, তাহলে ওই পাপ কখনোই আপনার যাবে না। কখন যাবে? যখন আপনি গঙ্গার জলে ডুব দিয়ে ভাববেন, মা ডুব দিয়ে ভাববেন, মা জীবনে অনেক পাপ করেছি, এই পাপ তোমার জলে আমি নিজেকে ধৌত করছি। শুধু নিজের দেহটা ধৌত হচ্ছে তা নয়, আমার মনের যত কালিমা রয়েছে, মনের যত শক্ততা রয়েছে, এই মদাসক্ততা আমি তোমার চরণে বিলিয়ে দিয়ে গেলাম। তখনই গঙ্গা আমাদের পাপ নেবেন বই, তখন তাছাড়া আর কিন্তু কখনো নেবেন না। তাই এই মদাসক্ত পাত্র শুদ্ধ হয় কি করে? যদি কিনা পাত্রটা পোড়ানো যায়, পুড়িয়ে ফেলা যায়, তখনই ওটা শুদ্ধ হয়ে গেল নাকি? তাহলে আমাদের সকলের দেহটা মদাসক্ত, অর্থাৎ মদের পাত্র। এই দেহটাকে শুদ্ধ হবে কি করে? এটা ধুলে শুদ্ধ হবে না, এটা আগুনে পোড়াতে হবে। এই ভেবে কেউ যেন বাড়িতে গিয়ে আগুন জ্বালিয়ে আবার নিজের দেহটাকে পুড়িয়ে ফেলেন না। কোন আগুনে পোড়াবেন না? ভজন রূপ আগুনে যখন আপনি পুড়বেন, তখনই আপনার দেহটা ক্রমে ক্রমে শুদ্ধ হতে থাকবে। ভজন রূপ আগুনে ভজন যখন আপনি করবেন, তখন আপনার যত অনর্থ আছে, অনর্থ নিবৃত্তি হইলে তখনই কিন্তু ভক্তি নিষ্ঠা হয়, আর নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়। তাহলে দ্বীপ কখন ভাগবত ভজনে আছে? চরিতামৃতকার বললেন যে কোনো ভাগ্যে কোনো জীবের যদি শ্রদ্ধা হয়, শ্রদ্ধাটা কেমন না, শ্রদ্ধা শব্দ কহে সুদৃঢ় বিশ্বাস নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়। কথাগুলো খুব গভীর, তবে অনুভবযোগ্য। কেমন বললে? শ্রদ্ধা শব্দ কয়ে সুদৃঢ় বিশ্বাস। আমি কিন্তু এসেছিলাম ওই যে 6টা শরণাগতির কথা থেকে, যে আমাকে তিনি রক্ষা করিবেন,
এই যদি বিশ্বাস থাকে মনে, তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারেন, নচেত রক্ষা করবেন না। মনে যদি সন্দেহ থাকে তিনি আমাকে রক্ষা করতেও পারেন, আবার নাও করতেও পারেন, তবে তিনি রক্ষা করে যাবেন না যখনই আমার একান্তভাবে ইচ্ছা থাকবে যে ভগবান তিনি আমাকে রক্ষা করবেন। আর এটাই ভগবান অন্তিমে গীতাতে বলেছেন 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অনেক সম্প্রদায় বা উপগোষ্ঠী বলেন যে দেখো, যে যে পথে যাচ্ছে ভগবানকে পেয়ে যাবে, অর্থাৎ যত মত তত পথ, কিন্তু গন্তব্য ভিন্ন। এটা আপনি ভাববেন, গন্তব্য কখনো এক নয়। গীতাতে এজন্য বলে দিচ্ছেন, জান্তি দেবব্রতা দেবান পিতৃণ যান্ত্রী পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতেজ্জা জান্তি মজ্জাজিনো অপিমাম। জান্তি দেবব্রতা দেবান, কেউ যদি এ জগতের দেবতা উপাসক হন তাহলে তিনি কি গোবিন্দ কৃষ্ণ প্রাপ্তি হবেন না? কি না, কখনোই নয়। তিনি গোবিন্দ কৃষ্ণ প্রাপ্তি হবেন না। তিনি তো দেবতাদের যে একটা লোক রয়েছে, ধাম রয়েছে, স্বর্গলোক, সেখানেই তিনি চলে যাবেন। আর সেখানে স্থিতি কতটুক, ওই তার যে তিনি যে পুণ্য সঞ্চয় করেছেন ততটুক তিনি থাকতে পারবেন। যেমন দেবতালোকে যাওয়া বা স্বর্গে যাওয়া একটা ভিসার মতো। যেমন আপনার ভিসা নিয়ে ভারতে যান, ওই ভিসার ডেট যতটুক সময় থাকে ততটুক সময় আপনারা থাকতে পারেন। তারপরে আপনি যখন ভিসাটার ডেটটা যখন শেষ হয়ে যায় তখন ভারত প্রশাসন আপনাকে বের করে দেয় দেশ থেকে। তেমনিভাবে স্বর্গে থাকাটা হচ্ছে আমাদের এই ভিসা নিয়ে ভারতে যাওয়ার মতো। রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম। শোনেন, অনুষ্ঠান ভালো হয় কখন জানেন? এই ভাগবতটা কিন্তু বাড়ি থেকে মুখস্থ করে আনা জিনিস নয়। ভাগবত হচ্ছে স্বপ্রকাশিত ব্যাপার, মানে উপরের থেকে আসে। তাই উপরে ভগবান, নিচে ঠিক থাকেন যদি মাইকম্যান, তখনই ভালো হয় অনুষ্ঠান। তাহলে মাইক যদি খারাপ হয়, শব্দযন্ত্র যদি খারাপ হয়ে যায়, আস্তে ওঠানামা করে, তাহলে তো বিচ্যুতি ঘটবেই। এই সব কিছুর মধ্যে দিয়ে চলতে হবে। একজন শিষ্য বলছে গুরুদেবের কাছে গিয়ে, গুরুদেব আপনি যে আগে আমাদের এখানে ঘন ঘন যেতেন, এখন আর যান না কেন? তাহলে এখন আমি সে গ্রামে তো তুমি এখন থাকো না বাবা। তাহলে গুরুদেব আপনার কৃপায় আমি এখন টাউনে গিয়ে বাড়ি করেছি। তাহলে হ্যাঁ টাউনে, হ্যাঁ আপনি যাবেন। টাউনে বাড়ি করেছি, তা ঠিক আছে, টাউনের কোথায়? তাহলে ওই যে বড় বাজারের পাশে, নিকটে, পাশে ট্রেন লাইন। তাহলে বাবা সব কাজ হয়েছে ভালো, কিন্তু রাত্রে না আমাদের ঘুম হয় না, মানে ঘুমাতে পারি না। কেন? রাত্রে ট্রেন যায়, বাস যায়, ওই বাজারের গন্ডগোল মানে চেঁচামেচিতে আমাদের ভালো ঘুম হয় না। আচ্ছা, তা টাউনে বাড়ি করেছো, পাশে বাজার রয়েছে, আবার ট্রেন লাইনও রয়েছে, তাহলে ঘুম হবে কি করে ভালো? ট্রেনের শব্দ, বাজারের শব্দ, গাড়ির শব্দ, ভালো ঘুম তো হবে না। তা ঠিক আমরাও তো এসে পড়েছি। আমরা এমন জায়গায় কথা বলছি যেখানে মাইকের ডিস্টার্ব রয়েছে, যদিও মাইকম্যান অখুশি হবেন না। রাস্তায় যাতায়াত করার পথ রয়েছে, সেটাও। আবার যারা মায়েরা এসেছেন তারা সকলে ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছেন, তাদেরকেও সামলাতে হবে। এই সব কিছু নিয়েই তো চলতে হবে নাকি? জয় রাধেশ্যাম। তা যাই হোক, তাহলে বললেন এই দিনটাই হচ্ছে হরিবাসর, যে দিনটা ভগবানের সাথেই আমাদেরকে চলতে হবে। অর্থাৎ ভগবানের কথা ব্যতীত এক মুহূর্ত থাকা যাবে না। এই জন্য ভগবান এই দিনটাই আমাদেরকে নির্দিষ্ট করে দিলেন যে 15 দিন এক পক্ষে, 14 দিন তোমরা অন্য কর্মে ব্যাপৃত থাকা, একটা দিন আমাকে দাও। কিন্তু এটাই অনেকে দিতে চায় না। দেখুন, আমরা যে চৈতন্য লীলায় চৈতন্যদেবের মা কিন্তু সচী দেবী, চৈতন্যদেব জন্মানোর আগে কিন্তু একাদশী করতেন না। তাই প্রভু মাকে বলেছিলেন, মা
ছিল শ্রীযুক্ত কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখছেন, প্রভু কহে মাতা মোরে দেহ এক দান, মাতা কহে তাহা দিব যে তুমি মাগিবা। প্রভু কহে মাতা মোরে দেহ এক দান, আর মাতা বলছে যে তুমি কি দান চাচ্ছ বলো, যা তুমি মাগিবা তাই আমি তোমাকে দেব। তখন প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবা। প্রভু বলছেন যে তুমি মা একাদশীতে আগে যে সমস্ত অন্ন আদি খেয়েছো এটা তুমি খেও না। তখন সতী বলেন, না খাইব ভালোই কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। মা বললেন, তুমি যে এখন অনেক শাস্ত্রের পাণ্ডিত্য অর্জন করেছো, তোমার উপরে তো দিয়ে যাওয়া যায় না, তা তুমি আমাকে ভালোই কথা কহিলে, কলিযুগে একমাত্র তপস্যা যদি থেকে থাকে তাহলে এই একাদশী ব্রতই আছে। ব্রতটা হচ্ছে তপস্যা। আপনি অন্যান্য গত যুগের দিকে তাকান, সেখানে তপস্যাটা ছিল সত্যযুগে কৃতে যধ্যায়তে বিষ্ণু ত্রেতায়া যজত মাখই দা পরে পরিচর্যাং কলৌত ধরি কীর্তনাথ। অর্থাৎ সত্যযুগে তপস্যা করে ধ্যান করে অনেক বছর ধ্যান করে, তাই ভগবানের তাও সম্পূর্ণ লীলা প্রেম রস মাধুর্য ঘন মূরতি শ্রী গোবিন্দকে নয়, তার দেহ অঙ্গ জ্যোতি স্ফুরিত ব্রহ্মে তিনারা লীন হতে পারতেন। তাহলে সত্যযুগে ধ্যান করে, ত্রেতা যুগে যজ্ঞ করে, বিরাট যজ্ঞ করে আর দাপরে ভগবানকে পরিচর্যা করে যে ফল প্রাপ্তি হওয়া যেত, কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন এবং এই একাদশী ব্রতের যে ফল লাভ হয়, এই ফলের ষড়ংশের এক অংশের তুল্য নয় যেটা গত যুগে হয়েছে। তাহলে এই জন্য এই মহাজন বলেছেন, প্রণমঃ কলিযুগ, হে কলিযুগ তোমারকে আমি প্রণাম করছি, তুমি পুষ্পবন্ত কলি। তার মানে এ যুগে যারা জন্মলাভ করেছে তারা অত্যন্ত সৌভাগ্যবান, কিন্তু এই সৌভাগ্যটা যারা অর্জন করতে পেরেছে তাদের জন্য, যারা কৃষ্ণ সম্বন্ধে বা কৃষ্ণ ভক্তের সাথে জুড়িয়ে আছে তাদের জন্য এটা পুষ্পবন্ত। কিন্তু যারা চৈতন্য বৃক্ষের আস্বাদন ব্যতীত জগতে চলে যাচ্ছে তাদের জন্য এটা কখনোই পুষ্পবন্ত নয়, তাদের জন্য হচ্ছে কলির আঁকড়াখানা। এই যেমন গৌরকিশোর দাস বাবাজি বলেছিলেন তার শিষ্যকে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে বলেছিলেন যে কলির আঁকড়াখানা কলিকাতায় কখনো তুমি যাইবে না। কেন এই আঁকড়াখানা কলির, যেখানে দেখবেন না এখনকার যেখানে টাউন বন্দর ইত্যাদি সব কলির আঁকড়াখানা হয়ে গড়ে উঠেছে। এই জন্য তুলসী গোস্বামী মহারাজ তিনি তার রামচরিত মানসে বলেছেন, গাইয়া দুকে কুত্তা পালে ইসকে বাসুর ভুকা, শালকে উত্তম খেলিয়ে বাপ না পায় রুখা, ঘরকা বাউয়ে প্রীত না পাউয়ে চিত চারায়ে দাসী, ধন্য কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে ওর হাসি। হে কলিযুগ, তোমার কাণ্ড কারখানা দেখে আমার মনের ভিতরে বড় হাসি পাচ্ছে। কেন? তো এ যুগে গাইয়া দুকে কুত্তা পালে, আপনি যদি সমাজের কোনো সম্ভ্রান্ত ব্যক্তি হন, এটার পরিচয় দিতে গিয়ে আপনাকে একটা বিদেশিয়ান, অ্যালসেশিয়ান বা তুর্কমেন জাতীয় কুকুর আপনার বাড়িতে থাকা আবশ্যক। দেখেন না টাউন বন্দরে গিয়ে দেখেন না গেটের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান। তার মানে এ বাড়িতে মানুষ নয়, বোধহয় তারাই বাস করে, এজন্য কুকুর হইতে সাবধান। যাদের আছে তারা মনে করবেন না কিছু। তাহলে গাইয়া দুকে কুত্তা পালে, এই কুকুরের দেহটা পুষ্ট হয় কিসে না, পুষ্ট হচ্ছে ওই গাভীর দুধে। বাছুর কি খেলো তাতে তার তত আকর্ষণ থাকে না। তাই গাইয়া দুকে কুত্তা পালে উসকে বাছুর ভোকা, শালকে উত্তম খেলিয়ে বাপ না পায় রুখা। বড় উত্তম কথা বললেন গোস্বামী মহারাজ। বলে শালক মানে হচ্ছে স্ত্রীর দাদা বা ভাই। তা যখন দেখবেন বাপের বাড়ি থেকে, এখানকার মায়েরা কিছু মনে করবেন না, আমাদের দিকে এমন আছে, এখানকার মায়েরা খুব ভালো, দেখছে অনেক শান্তশিষ্ট নম্র ভদ্র বিশিষ্ট বসে আছেন। তা বললেন ওই যখন শ্বশুর বাড়ির থেকে যখন শালক আছে, শালক মানে স্ত্রীর দাদা বা ভাই, যখন আসে তখন দেখেন বাড়িতে থাকবে অনুষ্ঠান মালা। তাই না? আজকে অনুষ্ঠান মালা মানে কি, আজকে এই খাওয়া দাওয়া, আগামী দিন অমুক খাওয়া দাওয়া, এইভাবে একটা অনুষ্ঠান মালা থাকে। কিন্তু নিজের পিতামাতা ঠিকভাবে খেতে পারলো কি না, এই দিকে তার কোনো ভ্রুক্ষেপ থাকে না। তারপর কি বললেন না, ঘর কা বাউয়ে প্রীত না পাইয়ে চিত চড়াইয়ে দাসী।
ঘরের যে মানুষটিকে বিবাহ করে নিয়ে আসা হয়েছে, স্ত্রী স্বামী, স্বামী স্ত্রীকে, তাতে তার মন বসে না, অন্য স্ত্রী বা পতির দিকে তার ঘন ঘন মন যায়। এটাই তো কলিযুগের বৈশিষ্ট্য। তাই বললেন, গাইয়া দুকে কুত্তা পালে উসকে বাছুর ভুকা, শালকে উত্তম খেলিয়ে বাপ না পায় রুখা, ঘর কা বাউয়ে প্রীত না পাউয়ে চুচ্চার চিত চড়ায়ে দাসী, ধন্য কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে ওর হাসি। তাই বলে, গোরাস গালে না ফিরিয়ে সুরা বৈঠল ভিটায়ে, চোরকে ছোড়ে সাধুকে বাঁধে পথিককে লাগায় ফাঁসি, ধন্য কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে ওর হাসি। দুধ সব থেকে উত্তম খাদ্যদ্রব্য। এই দুধটা দাঁড়ে দাঁড়ে বিক্রি হয়, কিন্তু কেউ নিতে চায় না। কিন্তু কি হয়, মদ বা সুরা এগুলো কিন্তু দাঁড়ে দাঁড়ে বিক্রি হয় না, কিন্তু তবুও সেই মদের দোকানে কিন্তু ভিড় কমানো যায় না। এটাই তো কলিযুগের বৈশিষ্ট্য। দেখেন না, শহর বন্দরে কত প্রমোদ প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে আজকাল। না সেখানে কি হচ্ছে, কিসের চর্চা হচ্ছে? না রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই 5টা বিষয়ের সেখানে চর্চা হচ্ছে। রূপের অহংকারে বা রূপের সেখানে চর্চা হচ্ছে, রূপ রসের সেখানে চর্চা হচ্ছে, শব্দের সেখানে চর্চা হচ্ছে। এই সমস্ত যেগুলো দ্বারা মানুষকে বিষয়ে আসক্তিপন্ন করা যায়, সেইগুলো নিয়েই এখন বিষয়ভিত্তিক মানুষ আমরা সকলেই চলেছি। তাহলে উদ্ধার কোথায়, মুক্তি কোথায়? কি জন্য এসেছিলাম এখানে? কোনো কর্মব্যস্তময় মানুষকে আপনি যদি সকালে জিজ্ঞাসা করেন যে আপনি কোথায় যাচ্ছেন, তখন সে বলবে যে আমি কর্মে যাচ্ছি। তা চাকরি হোক বা ব্যবসায় হোক, তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কর্মে কেন যাচ্ছেন, তখন সে উত্তর দেবে যে কর্মে না গেলে খাবো কি, খাওয়াবো কি। কথাটা, উত্তরটা ঠিক। তখন তাকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি খান কেন, সে বলবে কেন, বেঁচে থাকার জন্য খাই। তাকে যদি আবার প্রশ্ন করেন যে আপনি বেঁচে আছেন কেন, না জগতের সর্বাপেক্ষা প্রয়োজন হচ্ছে অর্থের। তো অর্থের প্রয়োজন কেন? জীবন ধারণের জন্য। তা জীবনটা ধারণ করেছেন কেন? কেন আমরা সকলে জীবনটা ধারণ করে আছি? আহার নিদ্রা ভয় মৈথুনের জন্য। কেন এই আহার নিদ্রা ভয় মৈথুন পশুরও তো আছে 4টি গুণ। তা মানুষ যদি শুধু আহার করে আর নিদ্রা যায়, আর নারী পুরুষের মিলনে যদি শান্তি লাভ করে, তাহলে পশু আর মানুষের ভিতরে কোনো পার্থক্য থাকে না। এই জন্যই মানব জীবনটা হচ্ছে সাধনার জীবন, আর অন্য সমস্ত জীবন আলাদা। কেননা 84 লক্ষ জনি ভ্রমণ করি একাকিনী, এই মানব দেহ বহুখানি একমাত্র কৃষ্ণ ভজিবার তরে। কেন এ জগতে ধনী সদা ব্যস্ত থাকে ধনের আশায়, দরিদ্র জনেরা থাকে অন্যের চিন্তায়, চোর ঘরে এটা সেটা চুরি করিবারে, আর কুলীন জনেরা সদা কুলগর্ব করে। এই মতো মায়াবদ্ধ জীব সমুদয়, মায়াবদ্ধ জীব সব মায়াতে মজয়। একজন মরে যদি কাঁদে 3 জন, কিন্তু আপনি মরিবি ইয়া ভাবে না কখন। চোখের সামনে দেখেন আপনার দাদা মারা গেল, আপনার বাবা মারা যাবে, একদিন যে আপনাকে এই সমস্ত মায়ার বন্ধনকে ছিন্ন করে চলে যেতে হবে, এই জ্ঞানটাই কিন্তু আপনার এবং আমার হচ্ছে না। এই জন্য যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন বনপর্বে মহাভারতে গান্ধর্ব রাজরূপী ধর্মরাজ। তিনি কি প্রশ্ন করলেন? না প্রশ্ন করছেন যে যুধিষ্ঠির, তুমি বলো জগতের সব থেকে আশ্চর্য বিষয় কি? এখন আপনারা যদি সুধীমণ্ডলী আমাকে প্রশ্ন করেন যে বাবা জগতের তো অনেক আশ্চর্য বিষয় রয়েছে, যেমন প্রাচীন যুগে রয়েছে মিশরের পিরামিড, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, ইফিসিউসের ডায়না দেবীর মন্দির, রোডস দ্বীপের ব্রোঞ্জ নির্মিত অ্যাপোলো মূর্তি, আলেকজান্দ্রিয়া জিউসের মূর্তি, তারপরে মধ্যযুগের সপ্ত আচার্য রয়েছে চীনের মহাপ্রাচীর, নানকিংয়ের চীনামাটির মিনার, ইংল্যান্ডের স্টোনহেঞ্জ, সেন্ট সোফিয়ার মসজিদ। আর বর্তমান সময়ে তো আশ্চর্যের কোনো সীমানা নেই। কম্পিউটার, রঞ্জন রশ্মি, কৃত্রিম উপগ্রহ, পারমাণবিক ও হাইড্রোজেন বোমা, তারপরে রয়েছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, আর বর্তমান সময় রয়েছে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক কি না? তা যুধিষ্ঠির মহারাজ কি বললেন? এই দেখো, এই বর্তমান সময়ে যে আবিষ্কৃত হয়েছে এই ফেসবুক, সব থেকে এটা আশ্চর্যের জিনিস। তাই কি বললেন? না, কি বললেন?
শুনে নিন, মহাভারতে বলছেন, বললেন অহনি অহনি ভূতানি গচ্ছন্তি ইহ জমালয়ম শেষা স্থাবরং কিম আচার্য অতপরম। অহনি অহনি ভূতানি, প্রতি মুহূর্তে জীব জমালয় গমন করছে। অহনি অহনি ভূতানি গচ্ছন্তি ইহ জমালয়ম শেষা স্থাবরং, শেষে যারা থাকছে তারা মনে করছে যে আমার বন্ধুটি মরে গেছে আর আমি হচ্ছি অমর, আমার কখনো মৃত্যু হবে না। তা বলছে দিনে দিনে জীবগণ যায় জমঘরে, তথাপি যাহারা থাকে তাহারা মনে করে আমরা তো চিরজীবী গো, হব না তো ক্ষয়। ইহার থেকে কি আশ্চর্য আছে মহাশয়? জগতে এর থেকে আর আশ্চর্য বিষয় নাই। যে আশ্চর্য, আমার আরেকজন পাশের বাড়ির বন্ধুটি মারা যাচ্ছে, কিন্তু আমি আমার সার হচ্ছে না যে জীবন ভরে আমি কি করে গেলাম। আর তা আমাকে একদিন এই জগৎ থেকে ছেড়ে যেতে হবে। কেমন জানেন? যেমন একটা এই যে বলি করা হয়, কসাইয়ের দোকানে দেখবেন সাজানো থাকে, পাটা সাজানো থাকে, কি হয়, সবাইকে ঘাস দেওয়া হয়, সবাই খুব আনন্দে খাচ্ছে, তো পাশের থেকে একজন পাটাকে নিয়ে গিয়ে বলি দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে। যদিও আমাদের শাস্ত্রে এটাকে পাপ বলছে। কি কি পাপ বলছে জানবেন না ছেড়ে দেব? আচ্ছা, এটা বললে কি ঠিক করতে পারবো আমরা? এটা খুব কঠিন হয়ে যাবে, কিন্তু হজমে খুব কষ্ট হবে। যাই হোক, মনু সংহিতা বললেন অনুমন